আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখন এই ভিডিওটাতে দেখব যে স্পট রেট এবং ফরওয়ার্ড রেটের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, এবং আমাদের স্পট রেট আর ফরওয়ার্ড রেট কি দুই ধরনের হচ্ছে এক্সচেঞ্জ রেট। তো আমরা দুই ধরনের এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানবো এখন। তো স্পট রেট দিয়ে শুরু করা যাক। যে স্পট রেটটা কি? স্পট রেটস আর এক্সচেঞ্জ রেটস ফর কারেন্সি এক্সচেঞ্জেস অন দ্য স্পট অর হোয়েন ট্রেডিং ইজ এক্সিকিউটেড ইন দ্য প্রেজেন্ট। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে কি ইন দ্য প্রেজেন্ট। হ্যাঁ, যে আমাদের স্পট রেটটা হচ্ছে সেই এক্সচেঞ্জ রেটটা যেখানে কিনা এই মুহূর্তেই কারেন্সি এক্সচেঞ্জ করা হয়, এখনই এক্সচেঞ্জ হবে। যে আমি এখনই চুক্তি করব, এখনই কন্ট্রাক্ট করব এবং এখনই হচ্ছে টাকা বিনিময় করব। তো এটাকে বলা হচ্ছে অন দ্য স্পট ট্রানজেকশন। এক্সাম্পল দিলে হয়তো ভালো বোঝা যাবে। যে ধরো যে আজকে ট্রেড হচ্ছে এবং আজকে হচ্ছে $1 সমান হচ্ছে 110 বাংলাদেশি টাকা। তো তুমি আজকেই হচ্ছে $100 কিনলে, তো আজকে টাকাটা হচ্ছে গিয়ে কি হলো, পেয়ে গেলে। তো এটা হচ্ছে স্পট ট্রানজেকশন, যে এখনই চুক্তি হলো এবং এখনই টাকার বিনিময় হলো। আর ফরওয়ার্ড রেটটা কি? ফরওয়ার্ড রেটটা হচ্ছে এটার অপোজিট। ফরওয়ার্ড রেটস আর এক্সচেঞ্জ রেটস ফর কারেন্সি এক্সচেঞ্জেস দ্যাট উইল অকার অ্যাট আ ফিউচার ডেট। যে ফরওয়ার্ড রেট হচ্ছে এমন একটা এক্সচেঞ্জ রেট যা কিনা ভবিষ্যতে বা ফিউচারে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য আজকে ঠিক করা হয়। মানে রেটটাকে কত রেটে কারেন্সিটা এক্সচেঞ্জ হবে, সেই রেটটা আজকে ঠিক করা হবে, কিন্তু কারেন্সির এক্সচেঞ্জটা ফিউচারে হবে, আজকে হবে না। তো এই ফরওয়ার্ড কন্ট্রাক্টটা কতদিনের হয় সাধারণত? Forward dates are typically 30, 90, 110 or 360 days in the future. Rates are negotiated between two parties in the present, but the exchange occurs in the future. বলা হচ্ছে কি যে ফরওয়ার্ড কন্ট্রাক্টটা সাধারণত 30 দিন বা 90 দিন বা 180 দিন বা 360 দিন এই সময়ের জন্য করা হয়। এবং কি হয় যে এটা কি হচ্ছে যে দুইটা পার্টি প্রেজেন্ট সময় মানে বর্তমানে তারা হচ্ছে নেগোসিয়েশন করছে যে কত এক্সচেঞ্জ রেটে তারা হচ্ছে ডলারটা ইউরোর সাথে আদান প্রদান করবে বা টাকার সাথে আদান প্রদান করবে। তারা এখন নেগোসিয়েশন করছে, কিন্তু তাদের যে মানে লেনদেনটা আছে সেটা হবে কিন্তু আরো পরে। সেটা 1 মাস পরে হতে পারে বা 3 মাস পরে হতে পারে। তো ফরওয়ার্ড রেটটা কিভাবে কাজ করে একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা এক্সপ্লেইন করি। যে সাপোজ একটা বাংলাদেশি কোম্পানি আছে, তো তারা কি করবে, তারা 3 মাস পরে আমেরিকা থেকে একটা মেশিন কিনবে। 3 মাস পরে তাদের সাথে কথা হয়েছে, 3 মাস পরে আপনাদের থেকে আমরা মেশিনটা নেব এবং 3 মাস পরে টাকাটা দেব। এখন কোম্পানিকে যখন ডলার দিতে হবে, কোম্পানিকে মানে তখন তো কোম্পানিকে ডলার দিতে হবে আমেরিকাকে। তো বাংলাদেশি কোম্পানির কাছে কি আছে, টাকা আছে। তো টাকাটা তাকে তো ডলার কনভার্ট করতে হবে না। তো তার জন্য তো এক্সচেঞ্জ রেটটা ইম্পর্টেন্ট। এখন সে হচ্ছে ধারণা করছে কি যে 3 মাস পরে ডলার রেটটা তো বাড়তেও পারে। তো ডলার রেটটা যদি 3 মাস পরে বাড়তেও পারে, তাইলে আজকেই ব্যাংকের সাথে একটা কন্ট্রাক্ট করে নেওয়া যাক। সেই কন্ট্রাক্টটা কি, যে সেটা হচ্ছে ফরওয়ার্ড রেট। এই রেটটা হচ্ছে কি ফরওয়ার্ড রেট, যে আমি এখনই ব্যাংকের সাথে অ্যাজ আ কোম্পানি আমি ব্যাংকের সাথে কন্ট্রাক্ট করে রাখলাম যে 3 মাস পরে আমি $1 সমান কি দিব, কত দিব, 115 টাকা দিব। এটা আমি ব্যাংকের সাথে হচ্ছে কন্ট্রাক্ট করলাম যে 3 মাস পরে তো আমার লেনদেন, তো 3 মাস পরে আমি হচ্ছে ব্যাংকের মাধ্যমে আমি $1 কিনবো কত দিয়ে, $1 কিনবো আমি 115 টাকা দিয়ে। এখন 3 মাস পরে যদি রেট $120 20 টাকাও হয়ে থাকে, যে $1 সমান 120 টাকা, তারপরও কোম্পানি ডলার কিনবে কত দিয়ে, 115 টাকা দিয়ে। তো এটাই হচ্ছে যে ফরওয়ার্ড রেট, যে এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ রেটটা আজকে ঠিক হলো, কিন্তু এক্সচেঞ্জটা কারেন্সি এক্সচেঞ্জটা পরে হচ্ছে, ফিউচার হচ্ছে। হ্যাঁ, তো এখন ফরওয়ার্ড রেটটা প্রশ্ন হতে পারে যে ফরওয়ার্ড রেটটা কেন ইউজ করা হয়। যে ফরওয়ার্ড রেট ইউজ করা হয় মূলত রিস্কটাকে কমানোর জন্য। আমরা দেখলাম যে প্রেজেন্টেরটা যদি আমি প্রেজেন্টেই দিয়ে দিচ্ছি, এখন ফিউচারে কি হচ্ছে যে আমি তো মেশিনটা কিনছি না, সবকিছু তার সাথে সাথে করা যায় না, বিদেশের সাথে লেনদেন। এখন আমি বিদেশ থেকে কোনো একটা কিছু আমদানি করবো, তো আমাকে তো আগে থেকেই তাদের সঙ্গে চুক্তি করতে হয়, তাই না? তো এখন আমি 3 মাস পরে কিনবো। এখন আমার চিন্তা হচ্ছে যে 3 মাস পরে যদি ডলার প্রাইসটা বেড়ে যায়, তো তখন লস হতে পারে বা কোনো একটা প্রবলেম হতে পারে। তো ব্যাংকের সাথে যদি আগে থেকে কন্ট্রাক্টটা করে রাখা হয়, যদি ব্যাংকের সাথে আগে এক্সচেঞ্জ রেটটা ঠিক করে রাখা যায়, তাহলে রিস্কটা কিছু হলেও কমানো যায়। হ্যাঁ, তো ফরওয়ার্ড কন্ট্রাক্টটা ইউজ করলে কি হয় যে ফিউচার কস্টটা
নিশ্চিত করা যায় যে 3 মাস পর আমার কত কস্ট করা যাচ্ছে, তো আমি কিন্তু কস্টটাও খুব ইজিলি ক্যালকুলেট করতে পারছি এবং আমার এক্সচেঞ্জ রেটে যে রিস্কটা আছে সেটাও কিন্তু কমে যাচ্ছে। তো আমরা যদি এক দেখায় হচ্ছে গিয়ে স্পট রেট এবং ফরওয়ার্ড রেটের মধ্যে একটা কম্প্যারিজন করি, তাহলে বলতে পারি কি যে আমাদের যে এক্সচেঞ্জ টাইমটা আছে সেই টাইমটা কি স্পট রেটের ক্ষেত্রে এখনই এক্সচেঞ্জ হবে, বাট ফরওয়ার্ড রেটের ক্ষেত্রে আমরা ফিউচার এক্সচেঞ্জ করব। এবং কন্ট্রাক্ট টাইমটা কি, কন্ট্রাক্ট কখন হচ্ছে, স্পট রেটের ক্ষেত্রে প্রেজেন্টেই কন্ট্রাক্ট হচ্ছে, এখনই কন্ট্রাক্ট হচ্ছে, এবং ফরওয়ার্ডের রেটেও কিন্তু এখনই কন্ট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, তো পেমেন্টটা কখন হয়? স্পট রেটের ক্ষেত্রে পেমেন্টটা কিন্তু সাথে সাথে দেওয়া হয়, কিন্তু ফরওয়ার্ড রেটের ক্ষেত্রে পেমেন্টটা সাথে সাথে হয় না, ফিউচারে হয়। এবং স্পট রেটে হচ্ছে রিস্কটা একটু বেশি থাকে এবং ফরওয়ার্ড রেটে হচ্ছে রিস্কটা একটু কম থাকে।